শুধুই বলে যে ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ويدست محترم আল্লাহ রাব্বুল আলামিন ঈশ্বর আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর মসজিদে আসার জন্য এবং বসার জন্য এবং জিকির করার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি ভাই আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র জুমার দিন, শুক্রবার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক অনেক মহব্বত করিয়া ভালোবাসিয়া আল্লাহর ঘরে আসার জন্য তৌফিক দিয়ে দিয়েছেন। আজকে শুক্রবার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষ পাঠাইছে, আবার এই দুনিয়া থেকে কবর জগতে নিয়ে আসছে। তো ওই সমস্ত যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে পাঠাইয়া এই দুনিয়া থেকে রূহটা উঠায় নিয়ে গেছেন, তাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক অনেক কি করতেন, ভালোবাসেন, মহব্বত করতেন। কারণ হলো আমাদের হায়াতে জিন্দেগি বাড়িয়ে দিয়েছে। এই যে আমরা যারা আজকে মসজিদে আসছি এবং আমি আসছি, এইখান থেকে ঘুরে আমি যে রুমে যাইতে পারবো এই ক্ষমতাটা আমাদের নাই। একদিন সাহাবায়ে কেরামে রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের মৃত্যু কত রূপ ধরে? মানুষের মৃত্যু কত রূপ ধরে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবারা, তোমরা শোনো, মানুষের মৃত্যু কতটা নিকটে। মানুষের পিছনে দুইটা শাখ রগ আছে, পিছনে গাড়ের মধ্যে দুইটা রগ আছে। এই গাড়ের রগের নাম হলো শাখ রগ। এই শাখ রগের পিছনে মানুষের মৃত্যু করে। আর তুমি ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে সালাম ফিরাবার তোমার ক্ষমতা হতেও পারে, নাও হতে পারে। এর আগে তোমার কি মৃত্যু হইতে পারে। তো হঠাৎ করে একটা লোক কোন জায়গার মাঝে রাস্তার মধ্যে, এই হাদিসের মধ্যে মুরব্বী মানুষ বলতেছে, বলে একটা লোক জোরে জোরে কিতাব পড়তো, মানে এই যে হাদিসের বই কিতাবাদি পড়তো, কোরআন শিক্ষা করতো। হঠাৎ করে দেখা গেল মসজিদে নামাজ পড়া গেছে, নামাজ পড়া যায় ওই সেজদার অবস্থায় তার মৃত্যু হয়ে গেছে। আল্লাহু আকবার। মানুষের মৃত্যু সেজদা দিছে, ওই সেজদার অবস্থায় তার মৃত্যু হয়ে গেছে। কার কতদিন হায়াত এবং কোন জায়গায় কোথায় কিভাবে মৃত্যু হয়ে গেল এটা কারো বলার ক্ষমতা নেই। যদি জানতো, জানে যে কেউ আমি ঢাকা গেলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, তাহলে ওই দিনকে দূরের কথা বাকি জিন্দেগিতে ঢাকা গেলে গাড়ি দিয়ে চলবে না। মানুষ দুনিয়ার সব কিছু চায়, কিন্তু মানুষ চায় না মরতে, যে আমি মারা যায় ওকে তাড়াতাড়ি, এটা মানুষ চায়। অন্য কিছু চাইলে কিন্তু মৃত্যু, এই মৃত্যুকে আমরা কেউ চাই। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন আর বললেন, আদম, তোমাকে এই দুনিয়াতে আমি জিন্দেগি করার জন্য, আমাকে চেনার জন্য তোমাকে আমি 1000 বছর হায়াতে জিন্দেগি দিলাম। আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াতে জিন্দেগি দিয়েছেন। দেওয়ার পরে এরকম করে আদম আলাইহিস সালাম এক সন্তান সৃষ্টি হলো। যখন এই শিশু আলাইহিস সালাম হলো, তো ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, আল্লাহ বলল, তোমরা এত বছর হায়াত দিয়েছো বা এত মাস, এত দিন হায়াত দিয়েছো। তখন আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বুল আলামিন, আমার ছেলের হায়াত কত বছর দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমার ছেলের হায়াত দিয়েছি আমি 40 বছর।
আমার 1000 বয়স তো হায়াত থেকে আমি 60 বছর যোগ করে ওকে 100 বছর বানাই দিলাম। তা বাপে বলতেছে বলাকে মানে আদম আলাইহিস সালাম বলতেছে তার ছেলে যে আমার থেকে আল্লাহ রাব্বুল আলামিন 60 বছর নিয়ে আসা 60 বছর নিয়ে আমার ছেলে 40 আর আমার 60 100 বছর তার হায়াত দেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া মঞ্জুর করা হবে, তোমার দোয়া মঞ্জুর করা হবে, তাকে 100 বছর দেওয়া হবে। যখন আদম আলাইহিস সালামের মৃত্যু নিকটে এসে পড়ছে মানে সময় শেষ, তখন 940 বছর পার হয়ে গেছে, মৃত্যু ফেরেশতা আদমের মালাকুল মউত তার নিকটে এসে উপস্থিত। তখন বলতেছে যে আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেন, আপনি এখন যান প্রস্তুত করুন। তখন আদম আলাইহিস সালাম বলতেছে বলে না, আমার তো এখন 60 বছর বাকি আছে, আমার এখন 60 বছর বাকি আছে, 1000 বছর হায়াত দিছে আল্লাহ, 1000 বছর পূর্ণ হয় নাই। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন আপনার নবী বায়না 1000 বছর তাকে হায়াত দিছে, কিন্তু ওই 60 বছর কাছে রেখে দিয়েছে সেটা মানে না, আমি ভুলে গেছি, আমার মনে নাই, আমি আমার সন্তানকে দিয়েছি আমার মনে নাই, ভুলে গেছি। আল্লাহ বলেন যে আজকে থেকে এই লেখা রাহাত বিধান চালু করে, ওই দিন থেকে লেখা রাহাত বিধান চালু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা ধৈর্য ধারণ করো নেক কাজের ভিতরে, সবুর করো, সবুর করো, ধৈর্য ধরো নেক কাজের ভিতরে। দেখুন যে কোনো নেক কাজ হোক ওই নেক কাজটা আমার হতে হবে আল্লাহর জন্য। এখন যদি আমি বলি যে আমি এই বামন্দ গ্রাম গাজীপুর ডিস্ট্রিক্টে চাকরি নিয়েছি, মাসের আমাদের এলাকায় বলি যে আমি গাজীপুর চাকরি করি, খতিব করি, ইমামতি করি, মাদ্রাসা পড়াই, অমুক সুমুক, এতটুকু যদি আমার ভিতরে অহংকার এসে পড়ে, তাহলে এই যে আমি নামাজ পড়ি, রোজা করি, দান করতেছি, সদকা করতেছি, কোরআন পড়তেছি, এই সব করে যা কিছু করাই, এই সমস্ত কিছু কি হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ডাকতে বলবেন, ও বান্দা তুমি তো নামাজ পড়ছিলে আমার জন্য না, তোমাকে মানুষে নামাজি বলবে, তোমাকে মানুষে আলেম বলবে, হাফেজ বলবে, মাওলানা বলবে, সেই জন্য তুমি হাফেজ হইছো, মাওলানা হইছো, নামাজ পড়ছো, রোজা করছো, আমার জন্য না। তুমি ওনাদের কাছে যাও, যাদের জন্য যাদেরকে দেখানোর জন্য তুমি নামাজ পড়ছিলে, রোজা রাখছিলে, তাদের কাছে যাও। আল্লাহ রাব্বুল বলে কে বলে তাদের কাছে যাও, তাদের কাছে যা তুমি সাহায্য চাও, তাদের কাছে যে বলো যে আমি তো নামাজ পড়ছি এখনো তো এত যেতে পারতেছি না। কিন্তু বেহেশতে যাওয়ার আগে যে আমরা একটা ভুল করে দেব যে ফুল সিরাত, সিরাত শব্দের আরবি ভাষা, সিরাত শব্দের অর্থ হলো কি রাস্তা, সিরাত শব্দের হলো রাস্তা। এই যে রাস্তা জাহান্নামের উপর দিয়া মনে করেন 30,000 মাইল লম্বা এই ফুলটা, এই ব্রিজটা আমরা পাড়ি দেব, এটাতে চুলের চাইতেও চিকন, আর ওই জায়গাটা তো আমার পয়সা রাখতে সেটা অন্ধকার, আর ওই ফুলটা থাকবো হীরার চাইতে মানে এই চাকু বা ছুরি আছে, এই ছুরির চাইতেও বেশি দাম, হীরার চাইতেও দাম, ওই রাস্তা দিয়ে পাড়ি দিতে হবে। যারা ভাই জানেন একটা করবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয় করে রাখবে, নামাজ পড়বে, রোজা রাখবে এবং সৎ কাজ করবে, সৎ কাজের আদেশ করবে, হজ করবে, যাকাত দিবে, দান করবে, সদকা করবে, একমাত্র আল্লাহর রাস্তায়, আল্লাহকে রাজি খুশি করার জন্য। ওরাই ওই রাস্তা দিয়ে কি পাড়ি দিতে পারবে। আর অন্যথায় এরকম কেউ কেউ দেখা যাবে বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে রাস্তা, আবার কেউ কেউ দেখবে পাখি যেরকম উড়ন করতে করতে ডানা বাড়ি পাড়তে যেরকম জুড়ে যায় বা তাড়াতাড়ি যা কতটুকু তাড়াতাড়ি যাবে, আবার কেউ কেউ যাবে যে হাঁটিয়ে হাঁটিয়ে যাবে, আবার কেউ কেউ যাবে হামাগড় দিতে, এই বুকটা ওই ব্রিজের মধ্যে বাজে হামাগড় দিতে হাঁটবে এবং বুক বাজায় তারপর বাড়ি দিবে। বাইরে মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে বান্দা তুমি দুনিয়াতে নামাজ পড়ছো, রোজা করছো, এতটুকু ভয় আমার ভিতরে রাখনি, কারণ কি এখন দেখেন আমরা নামাজ পড়ি অনেকে নিজের প্রতি খেয়াল রাখি না, যে ও করতেছে হাত করবার দিলাম, কুলি করবার দিলাম, নাকে করবার পানি দিলাম,
এরা মনে করেন সচেতন থাকে অচেতন থাকে এমন সব ভুল হয়ে গেলে যদি আমার সন্দেহ থাকে যে আমি আসলে না হুজুর কোন করলাম সন্দেহ ওই সন্দেহযুক্ত নামাজ নিয়ে যদি ওজন যদি নামাজ পড়েন নামাজ পড়ে সন্দেহযুক্ত থাকে আমি বলি না হবে না কিন্তু আল্লাহ পাকি ভালো জানেন কার নামাজ হবে এবং কার নামাজ হবে না এটা আমার আশা আছে যে আমার নামাজটা কবুল হবে এবং কবুল হয়েছে এটা আমার আশা রাখতে হবে কিন্তু গ্যারান্টি কেউ দেওয়ার কথা দরকার নেই আমার নামাজ গ্যারান্টি কবুল হয়েছে এটা কেমন কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়া খালাকা যাওজাহা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নিসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটি আত্মা আদম থেকে তোমাদেরকে বানাইছি এবং তার সহধর্মিণী হাওয়া থেকে এই পৃথিবীতে যত মানুষ আছে